বাস টপোলজি। বাস টপোলজিটা কি? বাস টপোলজি হচ্ছে এমন একটা কমিউনিকেশন সিস্টেম যেখানে একটা কমন ট্রান্সমিশন মিডিয়াম থাকবে। যেই কমন ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে যতগুলি নোটস আছে সবাই কমিউনিকেশন করতে সক্ষম হবে। যদি এটা কথা চিন্তা করো, এই যেটা ছিল কমন ট্রান্সমিশন মিডিয়াম, এইটার সাথে খেয়াল করছো কি না, এই যে নোটটা কানেক্টেড আছে, এই নোটটা কানেক্টেড আছে, এই নোটটা কানেক্টেড এবং এই নোটটা কানেক্টেড। এখন এই একটা মাত্র কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। সাপোজ মনে করো যদি এই কম্পিউটারটার সাথে কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে কী করবে, সে প্রথমে এই কমন ট্রান্সমিশন মিডিয়ামে তার মেসেজটা প্লেস করবে, তারপরে সেটা যে এখানে পৌঁছাবে, তারপরে তাদের মধ্যে কমিউনিকেশন হবে। অর্থাৎ নাম্বার 1 নোটটা কী মেসেজ পাঠিয়েছে সে তখন দেখতে পারবে। তো এই কমিউনিকেশন সিস্টেমটা কিন্তু বোথ ডিরেকশনাল মানে তুমি এই তোমার কমন যেই ট্রান্সমিশন মিডিয়ামটা আছে সেটা একে তো কোনো একটা নোটকে মেসেজ সেন্ড করতেও হেল্প করে, মেসেজ রিসিভ করতে হেল্প করে। সাপোজ এই দেখো এখানে 2 নম্বরটা কী করলো, তার মেসেজটা সেন্ড করলো, কার জন্য করেছে, 5 নম্বরের জন্য করেছে, সে কিন্তু রিসিভ করেছে, ঠিক আছে। আবার 5 নম্বর চাইলে কি 1 নম্বরকে আবার সেন্ড করতে পারে। তাহলে এই কমন মিডিয়ামটা বেসিক্যালি হেল্প করে কি, মেসেজ সেন্ড করতেও হেল্প করে এবং মেসেজ রিসিভ করতেও হেল্প করে। তো এখানে একটা জিনিস আছে, সেটা বলে নেই যে যেই মেসেজটাই পাঠানো হোক না কেন, ধরো এটা নাম্বার 1 নোটটা একটা মেসেজ পাঠালো, সেটা কিন্তু প্রত্যেকটা নোটের কাছে একটা একটা করে কপি যাবে। সবার কাছে মনে করে মেসেজের একটা করে কপি গেছে। এখন সবাই মেসেজটা পাবে কিন্তু সবাই রিসিভ করবে না, কারণ বেসিক্যালি মেসেজটা কার জন্য ছিল, মনে করো মেসেজটা 1 নম্বর কম্পিউটারটা 5 নম্বর কম্পিউটারের জন্য মেসেজটা সেন্ড করেছে। তাহলে তখন জাস্ট 5 নম্বর কম্পিউটারটাই মেসেজটা রিসিভ করবে, বাকি সবাই কী করবে, মেসেজটা ডিসকার্ড করে দিবে, কারণ মেসেজটা অ্যাকচুয়ালি তাদের জন্য না, এই কারণে তারা ডিসকার্ড করে দিবে এবং 5 নম্বর নোটটা জাস্ট রিসিভ করবে। তো এটা ছিল বাস টপোলজি। তো বাস টপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের জানাটা খুবই জরুরি। এটা হচ্ছিল অনলি ওয়ান ওয়্যার, লেস এক্সপেন্সিভ। একটা মাত্র কমিউনিকেশন ওয়্যার দিয়ে তুমি কিন্তু একটা টপোলজি সেট করে ফেলতে পারতেছো এবং সবাই কমিউনিকেশন করতে পারতেছে নিজেদের মধ্যে। সবাই কিন্তু প্রত্যেকে নিজেদের মধ্যে কমিউনিকেশন যেহেতু করতে পারতেছে, আমার টপোলজিও সেট হয়ে গেছে জাস্ট একটা মাত্র ওয়্যার ইউজ করে, তার কারণে আমাদের এটা লেস এক্সপেন্সিভ। এটা বেসিক্যালি তোমার যদি কোনো জায়গায় টেম্পোরারি নেটওয়ার্ক ক্রিয়েট করার দরকার হয়, সেই ক্ষেত্রে এটা খুবই সুইটেবল, বাট পার্মানেন্ট নেটওয়ার্কের জন্য এটা কিন্তু ভালো না। নোট ফেলিয়ার ডাজ নট অ্যাফেক্ট আদার্স। নোট ফেলিয়ার মানে কি, নোট মানে এগুলিকে নোট বলা হয়। তো যদি মনে করো যদি এই নোটটাতে কোনো সমস্যা, এই কম্পিউটারটাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি আদার্স যেই নোটগুলি বা কম্পিউটারগুলি আছে তাদের মধ্যে কি কমিউনিকেশনে কোনো সমস্যা হবে? অবশ্যই না। এ চাইলেই কিন্তু এই তারের মাধ্যমে এর সাথে কমিউনিকেট করতে পারবে। আবার এ চাইলেও কিন্তু এই একই কমিউনিকেশন মিডিয়াম দিয়ে তাদের মধ্যে কমিউনিকেশন চালিয়ে যেতে পারবে। তার মানে কি, কোনো একটা নোট যদি ফেল হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, বাকিরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। ওকে, এখন ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব। ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে? নট ফল্ট টলারেন্ট, নো রিডান্ডেন্সি। মনে করো তারের সব জায়গায় সমস্যা হয়নি, পুরো কমিউনিকেশন ওয়্যারটাই তো মেন, তাই না? এটা যদি পুরোটা নষ্ট হয়ে যায় তাহলে কি কেউ কমিউনিকেশন করতে পারবে না? কেউই কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। এটি সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তার মানে যদি তোমার এইখানে যদি এই তারে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তারা নিজেদের মধ্যে আর কমিউনিকেশন করতে পারবে না। তো সেটাই বলুন, নট ফল্ট টলারেন্স, অর্থাৎ যে অন্য কোনো উপায়ের মাধ্যমে কিন্তু তারা আর কমিউনিকেশন করতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো লিমিটেড কেবল লেন্থ। এটা একটা সার্টেন লেন্থ পর্যন্ত তুমি ইউজ করতে পারবা। তুমি মন চাইলেও যে বিশাল বড় এরকম একটা চ্যানেল, এরকম একটা কেবল ইউজ করবা, সেটা কিন্তু সম্ভব নয়। একটা রেঞ্জের মধ্যে তোমাকে করা লাগবে। এবং নো সিকিউরিটি কেন? কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে ধরো এই কম্পিউটারটা যদি কোনো মেসেজ পাঠায়, সেটা প্রত্যেকটা কপি কিন্তু প্রত্যেকটা নোডের কাছে যায়, এর কাছেও যাবে, এর কাছেও যাবে, এর কাছেও যাবে, কিন্তু যে রিসিভার শুধু সেই রিসিভ করে, ঠিক আছে? বাকিরা ডিসকার্ড করে দেয়। যদি বাকিরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করে রাখলো যে তারা মেসেজটা পেলে আর ডিসকার্ড করবে না, সেই ক্ষেত্রে কি কোনো সিকিউরিটি থাকবে? অবশ্যই থাকবে না। তখন কি হবে, এই মেসেজটা যেহেতু এর জন্য পাঠানো হয়েছিল, সে তো দেখবে, সাথে ধরো এও দেখবে, তো সেই ক্ষেত্রে নো সিকিউরিটি।